নমঃ শিবায়। তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জুন মাস 2024 সালের রাশিফল ও বিস্তারিত আলোচনা। আপনারা আমার চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব বটনটি টিপে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমি আগামীকাল নতুন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। একটা কথা সবসময় মনে রাখবেন, শুভ গ্রহ শুভ স্থানে সবসময় শুভ ফল প্রদান করে, আর অশুভ গ্রহ পীড়িত গ্রহ ও নিচস্থ গ্রহ শুভ ফল প্রদান করে না। এই জন্য আপনার জন্মছকটি একবার বিচার করিয়ে নিতে পারেন। গ্রহের অবস্থানটা একবার দেখে নিন। শুক্র 12ই জুন আপনাদের অষ্টম ঘর থেকে নবম ঘরে ভাগ্যের স্থানে এসে বসবে। শুক্র আপনাদের রাশি ও লগ্নের গ্রহ। জ্যোতিষশাস্ত্রে অষ্টম ঘরকে খারাপ ঘর বলে বিবেচিত করা হয়। রবি 15ই জুন আপনাদের অষ্টম ঘর থেকে নবম ঘরে এসে বিরাজ করবে। রবি আপনাদের লাভকারক গ্রহ। এতদিন অশুভ স্থানে ছিল, এবার সে ভাগ্যের স্থানে এসে বিরাজ করবে। বুধ 15ই জুন আপনাদের অষ্টম ঘর থেকে নবম ঘর তার নিজ ঘরে ভাগ্যের স্থানে এসে বিরাজ করবে। বুধ আপনাদের 12th হাউসের অধিপতি। এই 12th হাউসকে জ্যোতিষশাস্ত্রে খারাপ ঘর বা খারাপ গ্রহ বলে ধরা হয়, কিন্তু 9th হাউস ত্রিকোণের অধিপতি বুধ, তাই বুধ নিজ স্থানে ভাগ্যের স্থানে বসে শুভ ফল দেবে। বৃহস্পতি আপনাদের পরিশ্রম, রোগ, ঋণ ও শত্রুকে নির্দেশ করে, আর সে 8th হাউসে বসে মানে অষ্টম ঘরে বসে আপনাদের 12th হাউস ব্যয়ের ঘর, আপনাদের 2nd হাউস ধনভাবের ঘর আর 4th হাউস সুখস্থানের ঘরে ভ্রমণ করছেন, মানে অশুভ দৃষ্টি দিচ্ছেন। আর বৃহস্পতি 2025 সালের মে মাস পর্যন্ত এই ঘরেই বিরাজ করবে। মঙ্গলদেব আপনাদের সপ্তম ঘরে বিরাজ করছেন। মঙ্গলদেব তার নিজ ঘরে বিরাজ করছেন। শনিদেব আপনার 5th হাউসে বিরাজ করছেন। শনিদেব আপনাদের ত্রিকোণ ঘরের গ্রহ, যে ত্রিকোণ ঘরেই মানে পঞ্চম ঘরে বিরাজ করছেন। রাহু আপনাদের 6th হাউসে বিরাজ করছেন, আর কেতু আপনাদের 12th হাউসে বিরাজ করছেন। এবার দেখে নেওয়া যাক কেমন যেতে পারে 2024 সালের জুন মাস, কেমন যেতে পারে তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের। দেখে নেওয়া যাক পড়াশোনার জায়গাটা। বিদ্যার দিক শুভ। যারা পড়াশুনো করছেন তাদের জন্য জুন মাসটা খুব ভালো। কোনো জায়গায় ভর্তি হতে চাইছেন, আপনার জন্য শুভ সময়। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য ভালো সময়। এই সময়টা আপনাদের ফেভারে থাকবে। প্রেম ভালোবাসা জায়গাটা দেখি। যারা প্রেম করছেন তাদের জন্য ভালো সময়, তাদের সম্পর্কের উন্নতি দেখা যায়। নতুন যারা প্রেমে আবদ্ধ হতে চাইছেন তাদের জন্য ভালো সময়। এবার বলি সন্তানের জায়গাটা। যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য পুরো জুন মাস ভালো সময়। সন্তানের সুখ আপনারা পাবেন, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এবার বলি আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে, মানে তুলা লগ্নের রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকটা শুভ নয়। জুন মাসে শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন। মাঝে মধ্যেই আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন, তাই জুন মাস আপনার স্বাস্থ্যের দিকে নজর দিন। এবার বলি অর্থনৈতিকের দিকটা। অর্থনৈতিক দিকটা মোটামুটি, কারণ অর্থনৈতিকের দিকে আপনি যত খাটবেন, যতখানি পরিশ্রম করবেন, ততখানি ইনকাম আপনার হবে না। পরিশ্রম বাড়বে, আপনি দৈহিক ক্লান্ত অনুভব করবেন। এবার বলি পরিবার। পরিবারের দিক থেকে 15ই জুনের পর পরিবারের সাপোর্ট পাবেন। 15ই জুনের আগে আপনাদের সঙ্গে পরিবারের সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। এবার বলি ভাগ্য। ভাগ্য কেমন থাকবে? ভাগ্য 15ই জুনের পর ভালো হবে। 15ই জুনের পর সব দিক থেকে উন্নতি করতে পারবেন।
ব্যবসা নিয়ে যারা এতদিন চিন্তিত ছিলেন, ব্যবসায় লাভ দেখতে পাচ্ছিলেন না, 15ই জুনের পর ব্যবসায় উন্নতির যোগ দেখা যায়। যারা নতুন ব্যবসা করতে চাইছেন তারা 15ই জুনের পর শুরু করতে পারেন। 15ই জুনের আগে শুরু করলে ব্যবসায় অর্থহানির সম্ভাবনা দেখা যায়। যারা শেয়ার বাজার বা কোনো জায়গায় ইনভেস্ট করতে চাইছেন তাদের বলবো 15ই জুনের আগে ইনভেস্ট করবেন না। 15ই জুনের পর ইনভেস্ট করুন, লাভবান হবেন। পিতার স্বাস্থ্য ভালো থাকবে। যদি অসুস্থ থাকেন 15ই জুনের পর রিকভারি হয়ে যাবে, সুস্থ হয়ে উঠবেন। এবার বলি বিষয় সম্পত্তি ও মা। বিষয় সম্পত্তির ব্যাপারে যে কোনো ডিসিশান 12ই জুনের পর নেবেন। মায়ের স্বাস্থ্য ভালো থাকবে। আপনার মায়ের স্বাস্থ্য যদি খারাপ থাকে 15ই জুনের পর ঠিক হয়ে যাবে। মায়ের সঙ্গে সম্পর্ক 15ই জুনের পর উন্নতির যোগ দেখা যায়। কর্মর দিক ভালো। যারা চাকরি করছেন তাদের জন্যও ভালো, কিন্তু অফিসে কাজের পরিশ্রম বাড়বে। নতুন যারা চাকরি খুঁজছেন তাদের জন্য বলি, চাকরি খুঁজতে ছাড়বেন না, চেষ্টা করে যান, চেষ্টা করুন, সফল হতে পারেন। হঠাৎ করে অর্থ পাবার বা লটারি পাবার সম্ভাবনা দেখা যায় 15ই জুনের পর। 15ই জুনের আগে অর্থের জায়গাটা খুব একটা ভালো নয়। বিবাহিত জীবন সুখের হবে। স্বামী ও স্ত্রীর সঙ্গে বন্ডিং ভালো থাকবে। কোথাও ঘুরতে যেতে পারেন, বাড়িতে কোনো পুজো অর্চনা করতে পারেন। 15ই জুনের আগে সাবধানে পথ চলুন। রক্তপাত বা অপারেশনের যোগ দেখা যায়। আপনার ঋণ হতে পারে বা কোনো জায়গা থেকে টাকা পয়সা ধার নিতে পারেন। গুপ্ত শত্রু থেকে সাবধান, শত্রু দ্বারা ক্ষতির আশঙ্কা রয়েছে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে কমেন্ট ও লাইক করতে ভুলবেন না। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।